হ্যালো, স্কুল হলিডে হোমওয়ার্কের প্রথম প্রোগ্রাম হচ্ছে টু অ্যাড অল অড নাম্বারস লেস দেন অর ইকুয়াল টু এ গিভেন ভ্যালু। সোজা ভাষায় এবার আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম যার নাম দিলাম ভ্যালু, ইনপুট নিলাম, সেই ইনপুটটাকে ইন্টিজারে কনভার্ট করে দিলাম, অ্যান্সার ভেরিয়েবল একটা নিলাম, সেটাকে 0 করে দিলাম। ইনিশিয়াল ওটা 0ই থাকবে। ফর আই ইন রেঞ্জ মানে একটা ফর লুপ ইনিশিয়েট করছি এখানে আমরা। এইখানে রেঞ্জ কোথা থেকে কোথায় নেবে সেটা হচ্ছে ভ্যালু প্লাস 1, মানে ভ্যালু প্লাস 1 বলতে যদি আমরা এখানে ইনপুট দিই 6 তাহলে 7 অবধি কাউন্ট করবে, 8 নিই তাহলে 9 অবধি কাউন্ট করবে। এরকম কেন 1 প্লাস কেন করছি তুমি নোটিস করবে, যখনই আমরা এখানে 10 লিখবো মানে ফর আই ইন রেঞ্জ 10 লিখবো, তখন এ কি করবে, প্রিন্ট আই যদি করি তাহলে কি করবে জানো, 0 1 2 3 4 0 থেকে স্টার্ট করবে 9 অবধি করবে। টোটাল কিন্তু 10 বারই কাজটা করছে, কিন্তু আমাদের রেজাল্ট আমি 9 অবধি পাবো। ঠিক আছে, কারণ 0কে অ্যাড করলে কোনো মানে দাঁড়াচ্ছে না। ঠিক আছে, 0টাকে এরা কাউন্ট করবে। ঠিক আছে, তাই একটা বাড়ি দিলাম, আর একবার খাটনিটা খাটবে। ঠিক, ইফ আই টাকে ডিভাইড করার পরে রিমাইন্ডার 2 না আসে, আর একবার বলে বুঝিয়ে দিচ্ছি, ইফ আই পার্সেন্টেজ 2 মানে আই ডিভাইডেড বাই 2 ইজ রিমাইন্ডার যেটা হবে সেটাকে বলবে এটা নট ইজিক্যাল টু 0, তার মানে কি ওটা অড অ্যান্সার ভেরিয়েবল প্লাস ইজিক্যাল টু আই। আই কোনটা, এখানে আই, এটা আই এর যখনই আমরা ফর আই ইন রেঞ্জ কিছু একটা লিখছি, ওটা যতবারই লুপটা এক্সিকিউট হচ্ছে আয়ের ভ্যালু একটা করে বেড়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, লুপটা একবার এক্সিকিউট হয়ে গেল, আয়ের ভ্যালু 1 হয়ে গেল, দুবার হলো আয়ের ভ্যালু 2 হয়ে গেল, 3বার 4বার আয়ের ভ্যালু প্লাস 1 হতে থাকবে। ঠিক, এইবার আয়ের ভ্যালু যে কোনো একটা লুপের টাইমে, ঠিক আছে, যে কোনো সাপোজ n নাম্বার অফ লুপস হয়ে গেছে, তখন আয়ের ভ্যালু সাপোজ n ডিভাইডেড বাই 2 gives remainder not is equal to 0, এক্সক্লেমেশন মার্ক থাকলে নট ইকুয়ালস টু 0, তাহলে ওটা অড অ্যান্সার ভেরিয়েবল কী করবে, nটাকে অ্যাড করে দেবে। যদি এরকম না হয়, ইফ কন্ডিশনস আর নট ম্যাট এলস, তাহলে পাস করে দেবে। আর লাস্টে প্রিন্ট আনসার ভেরিয়েবল, এটাকে রান করি। এইবার সাপোজ নাম্বার দিলাম 5, 9 আসবে, কারণ 1 3 আর 5 হচ্ছে নাম্বার, অ্যাড করলে 5 হচ্ছে। খুব সুন্দর। এবার সেকেন্ড যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে 3টে ডিজিট অ্যাড করব, আর ওই ডিজিটগুলোকে আগে পিছে করে লার্জেস্ট আর স্মলেস্ট নাম্বারটা বার করব। ঠিক, এইবার এখানে আমার কাজ একটু ভুল হয়ে গেছে, নাম্বারটাকে ডিজিট করে দিচ্ছি। ঠিক, নাম্বার হবে না, ডিজিট হবে। নাম্বার 1 ইজিক্যাল টু যে সেম আগের জিনিসটাই কপি করে দিলাম এখানে। ঠিক, এবার লার্জেস্ট বার করার জন্য আমি জানি না এটা সিলেবাসের ভিতরে কিনা, ম্যাক্সিমাম ফাংশনটা ইউজ করতে পারি। এখানে অলমোস্ট সব কিছু একটা ফাংশন, এই প্রিন্ট একটা ফাংশন, এটার ভিতরে যেটা লেখা আছে সেটা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, প্রিন্ট একটা ফাংশন, প্রিন্টের আউটপুট কি, যেটা আর্গুমেন্ট আছে সেটাকেই প্রিন্ট করে দেবে, সেটা হচ্ছে প্রিন্ট ফাংশনের আউটপুট। খুব সোজা। ম্যাক্স ফাংশনের আউটপুট কি, এর ভিতরে যে আর্গুমেন্ট আছে তার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা আউটপুট করে দেবে। নাম্বার 2 যদি লার্জেস্ট হয়, নাম্বার 2 হবে আউটপুট। ঠিক আছে, আউটপুটটা কি, লার্জেস্ট হয়ে যাবে নাম্বার 2, লার্জেস্ট ইজ ইকাল টু ম্যাক্স ফাংশনের আউটপুট। সোজা ভাষায়
আর স্মলেস্ট হবে মিনিমাম ফাংশনের আউটপুট, ম্যাক্স ফাংশনের জাস্ট অপোজিট। এবার লার্জেস্ট বেরিয়ে গেল, স্মলেস্ট বেরিয়ে গেল, ঠিক। তাহলে মিডিল কোনটা হবে? এইবার মিডিলের জন্য স্পেসিফিক কোনো একটা ফাংশান নেই, ঠিক আছে। তো খুব সোজাভাবে বেসিক ম্যাথামেটিক্স ক্যালকুলেশনের মতন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 মাইনাস স্মলেস্ট মাইনাস লার্জেস্ট, ওটা হবে মিডিল। কারণ নাম্বার 1 সাপোজ হচ্ছে 5, নাম্বার 2 সাপোজ হচ্ছে 3, নাম্বার 3 সাপোজ হচ্ছে 1, ঠিক আছে। 5, 3, 1, ঠিক। তো লার্জেস্ট হচ্ছে নাম্বার 1 প্লাস 3 প্লাস 1, 9 হয়ে গেল। এবার মাইনাস স্মলেস্ট, -1 হয়ে গেল 8, মাইনাস লার্জেস্ট 8 মাইনাস 5, 3, নাম্বার 2টা পেয়ে গেলাম না? কমন সেন্স, আশা করি বুঝতে পারছো। তারপরে এবার প্রিন্ট করে দেবে লার্জেস্ট ইজ, হ্যাঁ এখানে তুমি যেটা থাকে, তুমি প্রিন্টে সেমি কোটেশনের ভিতরে ভেরিয়েবল লিখতে পারো না, ভেরিয়েবলটাকে একটা জাস্ট একটা কোটেশনটাকে ক্লোজ করে এটা কমা দিলে তারপরে লিখে দিতে পারো, ঠিক আছে। তোমার কোনো দরকার নেই যে আর একটা করে প্রিন্ট করলাম, আর একবার প্রিন্ট ইউজ করলাম, ওরকম কিছু দরকার নেই, অত মাথা ঘামিও না। লার্জেস্ট ইজ 911, স্মলেস্ট ইজ 119, খুব সোজা। এবার কাজ আছে 6টা ডিজিট নেব আর 3 ডিজিট নাম্বারে ভেঙে দেব। এটাও খুব ইজি। এবার নাম্বার ইনপুট সেম আগের মতন নিলাম, ফার্স্ট 3টাকে বার করতে হবে। ফার্স্ট 3টাকে বার করার জন্য কি করব? ফ্লোট ডিভিশন বাই 1000 করব। ফ্লোট ডিভিশনের কাজ কি? আমরা ম্যাথসে আশা করি পড়েছি যে কি নাম, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আর ফ্লোট ডিভিশন অলমোস্ট এক, ঠিক আছে। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হচ্ছে ফ্লোট ডিভিশন বাই 1। এখানে আগে আমরা এটাকে 1000 দিয়ে ডিভাইড করব, তারপর ওটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বার করে দেবো। মানে 1000 দিয়ে ডিভাইড করার পরে সাপোজ আমাদের ইনপুট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, ঠিক। 1000 দিয়ে ডিভাইড করার পরে কি পাবো? 1, 2, 3.456, তাই তো পাওয়ার কথা। 3টে ডিজিটের আগের পয়েন্টটা চলে আসলো। এইবার যদি একটা ডিভাইডের সিম্বল থাকে তাহলে এটা আউটপুট হবে, কিন্তু যদি দুটো থাকে মানে ফ্লোট ডিভিশন যেটাকে বলে, এটা পেয়ে যাবো আমরা। খুব সোজা। তো এটা আমরা পেয়ে গেলাম ফার্স্ট 3, এটাই ফার্স্ট 3, দেখতে পাচ্ছি আমরা, কমন সেন্স। লাস্ট 3টা কি করব? এই যে নাম্বারটা আছে স্টার্টিংয়ের নাম্বারটা 1, 2, 3, 4, 5, 6 মাইনাস ফার্স্ট 3 ইন্টু 1000। এবার মাইনাস ফার্স্ট 3 কোনটা? 1, 2, 3 ইন্টু 1000 করলে কি পাবো? পরের আরও 3টে জিরো চলে আসলো, ঠিক। এবার অ্যান্সারটা কি দেবে? 4, 5, 6, লাস্টেরগুলো পেয়ে গেলাম। বুঝলে তো? খুব সোজা বেসিক ম্যাথামেটিক্স, একটু বুদ্ধি লাগবে। প্রিন্ট, তারপর আবার প্রিন্ট করে দেবো। এবার নাম্বার দিয়ে দিচ্ছি একটা সোজা, 1, 2, 3, 9, 11, 2000। 2, 3 digit number from the given